আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্প এর ২২৫ পৃষ্ঠার সমাধানগুলো। বলছে গুটি খেলা পদ্ধতির সাহায্যে বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ করো। তো এটার জন্য আমাদের যে কাজটি শুরুতে করতে হবে, প্রথম হচ্ছে গুটি খেলা আমি ২ টা পদ্ধতিতে দেখাবো। সাধারণ নিয়ম একটি দেখাবো। যেহেতু সবার আগে বলে দেওয়া আছে এটা গুটি খেলার সাহায্যে দেখাতে হবে, তাই আমি প্রথমে গুটি খেলা দেখাবো এবং তারপর আমরা সাধারণ পদ্ধতিতে ভাগ দেখাবো। তো শিক্ষার্থীরা, শুরুতেই এটা সমাধান করার জন্য প্রথমে আমাদের কিছু কাজ করতে হবে। এটা প্রথমে আমরা বাহ্য ধরে নেব। তারপর বাহ্য এবং ভাজক তার তথ্যগুলো নিয়ে আমি গুটি আকৃতিতে দেব। তাহলে প্রথমে আমাদের সুবিধার্থে আমরা আমাদের এই বাহ্যকে আমরা নিয়ে নেব। দেখব আমাদের এই বাহ্য কি আছে। তাহলে আমরা এই বাহ্যটা দেখো, এই বাহ্যটা হচ্ছে আমার কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এই 3x প্লাস 2। এবার আমরা তাকে গুটি আকৃতিতে সাজাবো। আশা করি তো তোমরা এটা বুঝতে পারবে। এটাকে আমরা গুটি আকৃতিতে সাজাবো। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। তো গুটি আকৃতি সাজানোর জন্য আমরা প্রথমে কয়েকটা ঘর টানবো, যেন আমরা গুটিগুলো বসাতে পারি। এই প্রথমে আমরা এইভাবে বসাবো। তো প্রথম ঘরটা দিব কনস্ট্যান্ট বা যেগুলো সংখ্যা থাকবে 1 দিয়ে বোঝাচ্ছি, সবগুলো এই 1 2 3 4 5 6 ইত্যাদি। তারপর আমরা দেব এই x, তারপর আমরা দেব এই x, তারপর আমরা দেব x স্কয়ার, তারপর দেব x কিউব। তো আমি একটা বলে দিচ্ছি, আমরা গুটি দেব। দেখো এখানে এই যে 2 2, দেখো এখানে এই দেখো 2, এখানে 2, তাহলে আমরা এখানে এই দুটি গুটি দেব। তাহলে আমরা এমন ভাবে গুটি দেব, এই যেমন এই এখানে এই একটি, এই দুটি গুটি। আশা করি বুঝতে পারছো। এভাবে তোমরা গুটি দিবে আর একটু বড় করে দিবে। এবার দেখো এখানে এক্স, এক্স এর মান হচ্ছে 3টি। আশা করি বুঝতে পারছো। এখানে আবার সেম গুটি দিবে, এই 1, এই 2, 3। আশা করি বুঝতে পারছো। এখানে এই 3x, এই কারণে 3টি গুটি দিবে। আমি আবার আলোচনা বোঝার সুবিধার্থে আরেকবার দেখাবো। তারপর এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার দেওয়া হয়নি। দেখো এক্স স্কোয়ার গুটি শুধু একটি, আমরা একটি ভাবে গুটি দেব। আশা করি এতটুকু বুঝতে পারছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার প্রথম থেকে আলোচনা করতেছি। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আশা করি তোমরা সহজে বুঝবে। দেখো এখানে এভাবে সাজাবে বাহ্যটা 1 এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। তাহলে গুটি দেব প্রথমে। দেখো এই যে 2, তাহলে 2 হচ্ছে আমার এখানে 2টি গুটি দেব। তাহলে আমরা এখানে এই একটি গুটি দেব, একটু বড় করে দেবে। এখানে একটু 2টি গুটি দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো x, এখানে দেখো এই x, এই দেখো এই x, আবার আমরা এখানে 3টি আছে, তাই আমরা এখানে 3টি গুটি দেব। এই একটি গুটি, 2টি গুটি, 3টি গুটি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো x স্কোয়ার, এটা একটু দেখো x স্কোয়ার। তাহলে x স্কোয়ারের জন্য আমরা এখানে সাধারণত এখানে একটি, দেখো শুধু একটি x স্কোয়ার, তো এখানে একটি গুটি দেব। এটা আমাদের, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা ছিল আমার এই বাহ্যের বিষয়টা গেল। এবার আমরা চলে যাব বাহ্যক। একটু ক্লিয়ার করে বুঝবে। যদি না বোঝো আবারও বলি, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। আমরা চেষ্টা করব ক্লিয়ারলি বোঝানোর জন্য। তাহলে আমাদের দ্বিতীয় কাজ থাকবে বাহ্যকের মানটা নির্ণয় করা। তাহলে দেখো আমার বাহ্যক কত দেওয়া আছে, বাহ্যক দেওয়া আছে x প্লাস 2। আলটিমেট এখানে আমি একটি ঘর তৈরি করব। ঠিক আগের মতোই আমরা চেষ্টা করব যেন গুটি সংখ্যাগুলো ইজ ইকুয়াল হয়। যদি আমি প্রথমটা একটু বড় করে দেখাচ্ছি, পরেরগুলো আসলে এত বড় করে দেখাবো না। দেখো এখানে 1, এখানে হবে এই x, তারপর এখানে x স্কোয়ার। আমরা যেহেতু x স্কোয়ার নেই, তাও একটা দিলাম, একটা বেশি ধরা ভালো। এখানে প্রথম দেখো 2 আছে, তাহলে আমার কাজ দেখো খেয়াল করছো, তাই আমার এখানে কাজ থাকবে এই 2টি গুটি দেওয়া, এই একটি গুটি, 2টি গুটি। তারপর দেখো বাহ্যক এখানে আছে x, x এখানে কতটি আছে, মাত্র একটি। আশা করি বুঝতে পারছো, তাই আমরা এই একটি গুটি দিব। আশা করি এতটুকু অংশ নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা ভাগফল লিখব। ভাগফল
দেখো ভাগফলটা কি হবে, ভাগফলটা আমাদের আগের নিয়মেই হবে। আমরা ঠিক আগের মতোই ভাগফল এই গুটি দেব। আমরা আগের গুটিগুলো ঠিক যেভাবে দিয়ে দেওয়া আছে এই একই পদ্ধতিতে আমরা দেব। যদি সেই ক্ষেত্রে কেউ না বোঝো তোমরা অবশ্যই কমেন্টস করবে। আমরা প্রথমে এই যেহেতু আমার এখানে হাইয়েস্ট ভ্যালু আছে এক্স স্কোয়ার, নর্মাল হচ্ছে এক্স, তাহলে আমার একটা মান নিলেই হবে। এই এক্স এখানে আমরা তাহলে এই 1 নেই, এখানে নিচ্ছি 1, এখানে নেই এক্স, আর আমার প্রয়োজন নেই কারণ এখানে উত্তরটা চলে আসবে। এখন গুটি দেওয়া শেষ, ভাগফল লেখাও শেষ। এখন ভাগফলটা কত হবে আমরা এইটা তৈরি করার জন্য আমার মূল কাজ থাকবে আমরা ভাজক কিভাবে ডিমান্ড দেয়। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। ভাজক যেভাবে ডিমান্ড দেয়, আমি তোমাদের সুবিধার্থে একটু কালার করতেছি, নীল কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে অংশ ভাজক যেভাবে ডিমান্ড দেয়, দেখো ভাজক ডিমান্ড দিয়েছে প্রথম ঘর থেকে 2টি, দ্বিতীয় ঘর থেকে 1টি, এসে মানটা বসবে প্রথম ঘরে। তাহলে এখানে আমি এই গুটি এখানে সাজাই, প্রথম ঘর থেকে 2টি, দেখো এই প্রথম ঘর থেকে 2টি, এই দ্বিতীয় ঘর থেকে 1টি। আশা করি বুঝতে পারছো। প্রথম ঘর থেকে 2টি, দ্বিতীয় ঘর থেকে 1টি, তাহলে এই দেখো এখানে তাহলে কিন্তু আমরা, সরি এখানে একটু লাল কালি দিয়ে দিতে হবে। এই দেখো এখন, তাহলে দেখো এই এখানে কিন্তু এই 1টি গুটি হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই প্রথম ঘর থেকে 2টি, দ্বিতীয় ঘর থেকে 1টি, আবার প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর থেকে 1টি, এখানে আর কেউ নেই। প্রথম ঘরের কাজ শেষ। তারপর আমরা যাব, এইটা হলো 1 এর জায়গায় 1টি হলো। এবার দেখো দ্বিতীয় কাজটা আমরা এখানে আরেকবার দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এখানে আবার নিয়ম হচ্ছে প্রথম ঘর থেকে 2টি, তাহলে এটা যদি আবার প্রথম ঘর ধরি, আমি এবার একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই দেখো এই প্রথম ঘর থেকে 2টি, দ্বিতীয় ঘর থেকে 1টি, এইভাবে মানটা আনতে পেরেছি। অর্থাৎ নিয়ম হচ্ছে কি, দেখো নিয়ম হচ্ছে এই ভাজকের, দেখো প্রথম ঘর থেকে দিব 2টি এবং দ্বিতীয় ঘর থেকে 1টি, এইভাবে নিয়ে আমরা গুটি তৈরি করব। দেখো ভাজক কিভাবে ডিমান্ড দিয়েছে, প্রথম ঘর থেকে 2টি, দ্বিতীয় ঘর থেকে 1টি, এইভাবে ডিমান্ড নিয়ে করা। তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি, অর্থাৎ প্রথম ঘর থেকে যেহেতু 2টি এবং দ্বিতীয় ঘর থেকে 1টি, তাই আমরা এখন আমাদের মতো এই কাজটা আমরা এখানে দেব। অর্থাৎ দেখো এই স্ক্রিনে এই প্রথম ঘর থেকে নিলাম এই 2টি, দ্বিতীয় ঘর থেকে আবার 1টি, স্ক্রিনে আসলে দেখতে পারতেছো। তাহলে দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এখানেও হচ্ছে, তারপরে মানটা দেব এক্স এ, প্রথম 1 এ দেব, তারপর এক্স দেব, তারপর এক্স স্কোয়ার 1 এ দিলাম, তারপরে গুটিটা দেখো এই 2টি 1টি, এখানে হয়ে যাবে 1টি। তাহলে দেখো এটা নিয়ে আর কোনো প্রকার বিভ্রান্তি নেই, কিছুই নেই। অর্থাৎ ভাজক যেভাবে ডিমান্ড করে, তাহলে আবারও বলি, প্রথম কি করবা, এই ভাজক তোমাকে যেভাবে ডিমান্ড করে, ভাজক তোমাকে যেভাবে ডিমান্ড করবে, ভাজক যেভাবে ডিমান্ড করবে ঠিক ওই অনুযায়ী তুমি গুটি নিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাজকের ডিমান্ডটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আশা করি প্রবলেম নেই। তারপর যদি তোমাদের মনে হয় একটু কোনো প্রবলেম বা সমস্যা, সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আমার কাজ শেষ, এবার আমরা লিখবো আমাদের একটা কি পেয়েছি দেখো তো, আমরা ভাবছি সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল কি হবে দেখো তো, অর্থাৎ আমার এক্স পাইছি 1টি আর এখানে 1 পেয়েছি 1টি, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো গুটি খেলা পদ্ধতিতে শিখতে পেরেছি, অর্থাৎ ভাজক যে ডিমান্ড করে ভাজকের ডিমান্ড অনুযায়ী আমরা এইভাবে মানটা ফিল আপ করে দেখেছি। তো আমাদের এইভাবে ফিল আপটা হয়ে গেল। এখন তোমার মনে বিভিন্ন ধরনের কোশ্চেন উপযোগী দিতেই পারে যে আসলে এটা অ্যাকচুয়াল ভাগ নিয়মটা আসলে কি। দেখো এই ভাগ নিয়মটা আমি আসলে এখানে দেখাচ্ছি। এই ভাগ নিয়মটা তোমরা দেখো, আমরা খুব সহজভাবে এখানে ভাগটা করে ফেলবো। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করতে পারো, আমরা এখান থেকে ভাগ করার চেষ্টা করব। দেখো এই ভাগ করার নিয়ম, গুটি খেলার পদ্ধতিতে বলছে আমরা গুটি খেলা ছাড়া ভাগ করব। তাহলে ভাগ নিয়ম হচ্ছে কি, এখানে এই এক্স প্লাস 2 লিখে ফেলবো, এটা ভাজক, আর ভাজ্য হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এই 3x প্লাস 2। তো ভাগ করার ক্ষেত্রে নিয়ম একটা মনে রাখবে, প্রথম বাই প্রথম, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রথম বাই প্রথম দিয়ে অঙ্কটা করলে সবচেয়ে সুবিধা হয়ে যায়। এটা আমরা সুবিধার জন্য বোঝাচ্ছি, প্রথম বাই প্রথম মানে হচ্ছে এই ভাজ্যর প্রথম আমরা নেব,
বাহ্যের প্রথম হচ্ছে এখানে এক্স স্কোয়ার, আর বাহ্যের প্রথম হচ্ছে দেখো এক্স স্কোয়ার, বাহ্যকের প্রথম হচ্ছে এক্স। আবার বলি বাহ্যের প্রথম এক্স স্কোয়ার, বাহ্যকের প্রথম হচ্ছে এক্স। তাই আমরা এখানে এই এক্স দ্বারা এবার ভাগ করবো। ভাগ করলে কত হচ্ছে, কাটাকাটি করলে হয় এক্স, তাহলে অর্থাৎ এখানে দেবো আমরা এক্স। এবার এই প্রাপ্ত ভাগফলকে এই সম্পূর্ণ বাহ্য দ্বারা গুণ করতে হয়। বিষয়টা বুঝতে পারলাম? আবার বলি প্রাপ্ত ভাগফল যেটা পেয়েছি এটাকে আমরা গুণ করব এটা দ্বারা, এই এক্স প্লাস টু দ্বারা। গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স। এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই টু এক্স। এখন তোমাদের আবার এটা বোঝাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এই টু এক্স। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন এটা আলাদা নিয়ে করব। এখন এই সাধারণ যেই রুলস বা নিয়মটা, এখানে দেখো এই যেই ভাগফলটা পেলাম প্রথম লিখে, অর্থাৎ এই প্রথম যেটা এই এটা হচ্ছে আমার বাহ্যর এক্স স্কোয়ার, আর এই প্রথম হচ্ছে বাহ্যকের এক্স। এই দুইটা কাটাকাটি করার পর যে এক্স পেলাম, এটা দিয়ে কিন্তু চাইলে তুমি প্রথমে এই একবার এটাকে গুণ করবা এক্স 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 স্কোয়ার, আবার এটা দিয়ে গুণ করবা এই দ্বিতীয়টাকে প্লাস আবার টু এক্স। আমি জাস্ট এখানে এটা নিয়ে এনে দেখিয়েছি, তোমরা চাইলে এখান থেকে ভাগ করতে পারো। তো এখানে ভাগ করার পর দেখো এটা হয়। এবার আমরা বিয়োগ করব, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, বিয়োগ করতেছে। বিয়োগ করলে এটা কাটা যায়। আশা করি বুঝতে পারছো। কাটা গেলে দেখো থাকতেছে এখানে আর এক্স স্কোয়ার থাকতেছে না, তাহলে আমরা এটা কাটার প্রয়োজন নেই, এটা রেখে দিবা। আর এখান থেকে 3 এক্স থেকে মাইনাস 2 এক্স থাকলে একটা এক্স, এক্স প্লাস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমাদের কাজ থাকবে এই বাকি তারপরে কাজটাকে সম্পূর্ণ করা, অর্থাৎ প্রথম আবারও প্রথম যতক্ষণ এটা বাজার চেয়ে ছোট না হবে প্রথম হবে। এখানে দেখো এই এই এখানকার প্রথম হচ্ছে এক্স, এই আগের নিয়মেই বাহ্যের প্রথম এক্স, আর এখানে তারপর কি এক্স দ্বারা ভাগ করলাম, এটা কাটাটি করলে হচ্ছে ওয়ান। এই প্রাপ্ত ওয়ানকে গুণ করব এক্স প্লাস টু দ্বারা। গুণগুলো হচ্ছে এক্স প্লাস টু, এইটা হচ্ছে আমার এই এখানে আমরা লিখবো এই এক্স প্লাস টু, অর্থাৎ এই যে মানটা বসিয়েছি, মানটা বসানে প্রাপ্ত মানটা হয়েছে আমার কত দেখো, এই প্রথম বসানোর কারণে আমার আবার দেখাই এক্স আর এক্স কাটলে হচ্ছে ওয়ান, তাই এখানে প্লাস ওয়ান দেব। আশা করি এতটুকু বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো এই যে ওয়ান পেয়েছো, আমরা ওয়ানকে ক্রমান্বয়ে গুণ করব। এই দেখো আমরা ওয়ানকে আমাদের গুণ করব এই ওয়ানকে দিয়ে একবার এই অংশটাকে এক্সকে, আর একবার ওয়ান দ্বারা গুণ করব এই টুকে। তাহলে এই এক্সকে যদি মানে ওয়ানকে প্রথমে এক দ্বারা গুণ করি তাহলে মানটা হয় আমার এই এক্স, তারপরে করলে হচ্ছে টু, তারপর মাইনাস দ্বারা যদি আমি কাটাকাটি করি, আশা করি তোমরা এটা দেখতে পারতেছো স্ক্রিনে। এটা লিখার পর তোমরা অবশ্যই এখানে স্পষ্ট করে এই তারপর বিয়োগ করবো মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, কাটাকাটি করলে হয় জিরো, এটা কাটাকাটি করলে হয় জিরো, মানে এখানে বাকশেষটাকে, এটা কাটাকাটি করার প্রয়োজন নেই, বাকশেষটাকে আমার এই জিরো, যখন বাকশেষ জিরো হয় তখনই আমার উত্তরটা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যায়। দেখো তার উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখানে দেখো তার উত্তরটাও হয়েছে দুটি পদ্ধতিতে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই অঙ্কটি একুরেট এবং সঠিক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম বা সন্দেহ, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবে। দেখলে আশা করি তোমরা সহজে তোমাদের সকল উত্তর পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।